whatever you want from this software, you will get it. That is called the quality assurance. Our software quality will be good. Okay, so software quality assurance, in short, it is called SQA. So quality যে জিনিসটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্সন টু পার্সন ডিফার করে। অনেক সময় থাকে না এমন একটা কোনো জিনিস, প্রত্যেকটা জিনিসের এক একজনের কাছে এক একটা ডেফিনেশন থাকে। হয়তোবা কোন একটা সফটওয়্যার বা কিছু হয়তোবা আপনার ভালো লাগতেছে, বাট আমার ভালো নাও লাগতে পারে। তো কোয়ালিটি যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি পার্সন টু পার্সন ভেরি করে, সবার পার্সোনাল ওপিনিয়নের উপর ডিপেন্ডেন্ট। সো দ্যাট ইজ ওয়াই কোয়ালিটি ডেফিনিশন অ্যাকচুয়ালি পার্সপেক্টিভ অনুযায়ী চেঞ্জ হয়। এক একজনের কাছে কোয়ালিটি জিনিসটা এক এক রকম থাকে না। হয়তো কোনো একটা মেটেরিয়াল বা কোনো একটা ফেব্রিক হয়তো একজনের কাছে ভালো লাগতেছে, ইয়েস দ্য কোয়ালিটি ইজ গুড, বাট when you see it you may find it is not good. Okay, so quality actually definition টা আমরা ওইভাবে দিতে পারবো না। আমি কোয়ালিটি বলতে একটা জিনিস বুঝি, যেমন আমি কোয়ালিটি বলতে কমফোর্ট লেভেল বুঝি, কেউ একজন হয়তো পারফরমেন্স দিয়ে কোয়ালিটি বিচার করে। সো এই জিনিসটা হচ্ছে কোয়ালিটির কোনো বেসিক ডেফিনেশন নেই এখানে। যেমন বিভিন্ন মানুষ কোয়ালিটি সম্পর্কে বিভিন্ন ডেফিনেশন দিয়েছে, বাট যদি আমরা এটাকে ডিফাইন করতে চাই, ডিফাইন করতে গেলে আমরা এভাবে ডিফাইন করতে পারি: an effective software process applied in a manner that creates a useful product that provide measurable value for those who produced it and those who are using it. সো একটা বেসিক ডেফিনেশন যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এমন একটা ইফেক্টিভ সফটওয়্যার প্রসেস আমরা অ্যাপ্লাই করব যেখান থেকে একটা ইউজফুল প্রোডাক্ট ডেভেলপ হয়ে আসবে, এবং সে তার কাস্টমার এবং যে এটাকে প্রডিউস করতেছে তার জন্য তার তার কাজে লাগতেছে, এবং সে এখান থেকে যে ডিজায়ার আউটপুটটা চাচ্ছিল সেই আউটপুটটা পাচ্ছে। এভাবে আমরা একটা কোয়ালিটির একটা ডেফিনেশন দিতে পারি, বাট ইটস নট লাইক দ্যাট ইট ইজ দ্য ফাইনাল ডেফিনেশন। মানে দিস ইজ দ্য বেসিক ডেফিনেশন যে হ্যাঁ আমি একটা ইউজেবল সফটওয়্যার বানাবো এবং সেটা আমি যার জন্য বানাচ্ছি বা আমি ডেভেলপার, আমার কাছে মনে হচ্ছে ইট হ্যাজ ভ্যালু, ইট ইজ প্রোভাইডিং সাম ভ্যালু, প্রোভাইডিং সাম good thing to me. So that is the definition of software quality যদি আমি in general বলি। আর বললাম ওই যে কোয়ালিটি ডেফিনেশন পার্সন টু পার্সন চেঞ্জ হয় পার্সপেক্টিভ অনুযায়ী। আচ্ছা, সো একটা ইফেক্টিভ সফটওয়্যার প্রসেসটা কি? যদি আমি একটা সফটওয়্যার বানাইতে চাই তাহলে আমার ইফেক্টিভ প্রসেসটা কি হবে? সফটওয়্যার ইফেক্টিভ প্রসেস যেটা, সেটা established in the infrastructure that support may effort at building high quality software product. ইফেক্টিভ সফটওয়্যার যেটা বলতে আমরা বুঝতেছি একটা হাই কোয়ালিটি সফটওয়্যার বানাই দিব, সেই সফটওয়্যার বানাইতে আমাকে ইফোর্ট দিতে হবে। উইদাউট ইফোর্ট আপনি একটা সফটওয়্যার মানে খুব কোনো ইফোর্ট দেন না, একটা ইফোর্টলেস একটা সফটওয়্যার বানাই দিচ্ছেন এবং এখান থেকে একটা বেসিক খুব এটা পারফরমেন্স খুব হাই না, এটাকে কিন্তু আমি ইফেক্টিভ সফটওয়্যার বলতেছি না। when I will make a software it will have some high quality value, এখান থেকে আমার টার্গেট থাকবে আমি সবসময় একটা বেস্ট কোয়ালিটির সফটওয়্যার বানাবো। ঠিক আছে, এই জিনিসটা এই প্রসেসটাকে বলছি ইফেক্টিভ ওয়ান। এই ইফেক্টিভ সফটওয়্যার প্রসেস যদি আপনি ফলো করতে চান, দেন ইউ নিড আ ম্যানেজমেন্ট টিম which will actually check and balance the whole thing। যে আমি যখন একটা জিনিসের কোয়ালিটি একটা জিনিস বানাইতে চাই, তো সেটা অবশ্যই মনিটর করার জন্য, চেক করার জন্য বা প্রসেস ঠিক আছে নাকি সেই জিনিসটা, এবং প্রত্যেকটা মানে এরর বা সবকিছু সলভ করে একটা গুড কোয়ালিটি সফটওয়্যার বানানোর জন্য আমার একটা ম্যানেজমেন্ট টিম অবশ্যই থাকবে। ওকে, সো দ্যাট টিম একটা ম্যানেজমেন্ট টিম থাকবে, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস দ্য অ্যালাউ ডেভেলপার টু অ্যানালাইজ দ্য প্রোগ্রাম এন্ড ডিজাইন আ সলিড সলিউশন। এবং ওই ম্যানেজমেন্ট টিম এই জিনিসটাকে চেক করবে এবং যদি কোনো কারণে মনে হয় যে না এর চেয়ে বেটার আরো কোনো সলিউশন হতে পারে, ম্যানেজমেন্ট টিম সেই সলিউশনও তাকে দিবে। ফাইনালি এরকম অনেকগুলো ম্যানেজমেন্ট সিস্টেম আমরা দেখে আসছি সফটওয়্যারের জন্য, যেমন অনেকগুলো সফটওয়্যারের ডেভেলপমেন্ট মেথড সম্পর্কে আমরা জেনে আসছি। সো যে প্র্যাকটিস আপনি করবেন সেই প্র্যাকটিসটা থেকে জানি একটা বেস্ট প্রোডাক্ট আপনি পান, সেটাকেই বলা হচ্ছে ইফেক্টিভ সফটওয়্যার প্রসেস। ওকে, আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে এই কোয়ালিটি আমরা কিভাবে মেজার করব, যে একটা সফটওয়্যার এটার কোয়ালিটি কেমন, এটার মেজারমেন্টের জন্য I will check some প্যারামিটার। কিছু প্যারামিটার থাকবে, সেই প্যারামিটারের উপর বেস করে আমি এটার কোয়ালিটিটা চেক করব। প্যারামিটার গুলো কি কি? যেমন ফার্স্ট প্যারামিটার হচ্ছে পারফরমেন্স কোয়ালিটি। আমার সফটওয়্যারটার পারফরমেন্স কেমন, হাউ ইট ইজ ওয়ার্কিং,
এটার ফাংশন গুলো কিভাবে কাজ করতেছে, এটা কি কি ফিচার আছে, ঠিক আছে। সো when the user is using it, how it give মানে এটা কি ধরনের আউটপুট আমাকে প্রোভাইড করতেছে, সো দ্যাট ইজ কল্ড দ্য আমি কোয়ালিটি। জাইম ট্রাভেলস থেকে বলছিলাম। আপনার এটা আচ্ছা, আমাদের একজন প্যাসেঞ্জার। সুন্দর, আপনার মাইক্রোফোন অন হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে পারফরমেন্স কোয়ালিটি। তাহলে আমার যেটা প্রথম মেজারমেন্ট করবো সেটা হচ্ছে পারফরমেন্স মেজারমেন্ট। পারফরমেন্স আমরা কিভাবে মেজার করতে পারি? পারফরমেন্স মেজার করতে পারি অন দ্য বেস অফ ইটস ফাংশনালিটি, অন দ্য বেস অফ ইটস ফিচার, অন দ্য বেস অফ ইটস পারফরমেন্স এন্ড হাউ দ্য এন্ড ইউজার ইজ বেনিফিটেড উইথ ইট, মানে যারা ইউজার তারা এটার থেকে কিভাবে বেনিফিটটা পাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমি পারফরমেন্স মেজার করতে পারি। সেকেন্ড যেটা হচ্ছে ফিচার কোয়ালিটি। ফিচার কোয়ালিটি মিন্স আপনার যে সফটওয়্যারটা এটা কি কোনো আলাদা কোনো ফিচার আছে, যেমন আমি যদি বলি এখন অনেকগুলো জব পোর্টাল আছে, রাইট, বিডি জব স্টুডিও আছে, তারপরে আর কি কি জানি জব পোর্টাল গুলো আছে, বিডি জবস আছে, তারপরে হচ্ছে গিয়ে সবচেয়ে এটার নাম কি আমি ভুলে গেছি, হ্যাঁ আর অনেকগুলো আছে। আপনি খেয়াল করুন প্রত্যেকে কিন্তু একটা ইউনিকিটি আছে, মানে হয়তো বা কোনো একটা ফিচার বা কোনো একটা ফাংশন তারা আপনাকে প্রোভাইড করতেছে, বা আপনি ইউজ করার পর মনে হলো যে না এই জব পোর্টালের ফিচার বলেন বা হোম পেজ বলেন বা এটি ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে, এই যে সে একটা ফিচার প্রোভাইড করতেছে। অনেক জব ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন আপনি লোকেশন ওয়াইজ সার্চ করতে পারতেছেন, কোনোটা আপনি কোয়ালিটি ওয়াইজ সার্চ করতে পারতেছেন। সো এই যে এক একজন এক একটা ফিচার দিচ্ছে, এই ফিচারের উপর ডিপেন্ড করে আপনি কোয়ালিটি মেজারমেন্ট করতে পারতেছেন। নেক্সট রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মানে does the software provide you all feature and capability without failure? আপনি সফটওয়্যারে যেই যেই রিকোয়ারমেন্ট বা যেই যেই ফাংশনালিটি চাচ্ছিলেন সফটওয়্যার কি আপনাকে সেই সবগুলো ফিচার বা সবগুলো যেই ফাংশন আছে সেগুলো ডেলিভার করতে পারতেছে উইদাউট এনি ফেলিয়ার, কোনো এরর বা কোনো কিছু ছাড়া সবগুলো যদি আপনাকে সে ডেলিভার করতে পারে দেন ইট ইজ আ রিলায়েবল সফটওয়্যার। অর্থাৎ আপনি সফটওয়্যারের কাছ থেকে যে আউটপুটটা চাচ্ছিলেন সেটা আপনি পাচ্ছেন, ঠিক আছে, এবং এরর ফ্রি, কোনো উইদাউট এনি এরর বা উইদাউট এনি হেসেল ইউ গেট দ্যাট final answer from there. Okay, then conformance. Conformance means does the software conform a local or external software standard that relevant to the application? আপনি কি আপনার সফটওয়্যারের মধ্যে অন্য কোনো সফটওয়্যারকে অ্যালাউ করেন, কোন এক্সটার্নাল বা লোকাল কোনো সফটওয়্যার এটার মধ্যে অ্যালাউডেড অর নট, এটাকে বলা হয় কনফর্মেন্স। অনেক সময় দেখা যায় একটা সফটওয়্যারের মধ্যে আমরা অন্য আরেকটা কাজ করতে পারি, যেমন আপনারা ফেসবুকের সাথে মেসেঞ্জার কানেক্টেড আছে, এখন তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিচ্ছে, আরো অন্যান্য সফটওয়্যার দেখেন কানেক্ট হয়ে গেছে। সো এই জিনিসটাকে বলা হচ্ছে কনফর্মেন্স, অর্থাৎ একটা সফটওয়্যারের মধ্যে যদি আপনি আরেকটা কোনো সফটওয়্যারকে অ্যালাউ করেন বা লিঙ্ক আপ করা থাকে সেটাকে বলা হয় কনফর্মেন্স। Then next dimension is durability. Durability means then that's mean the কিভাবে আপনি সফটওয়্যারটা মেইনটেইন করবেন বা কারেক্ট করবেন without in generation of আনইনটেন্ডেড সাইড ইফেক্ট। আপনি যদি এটার সাথে কোনো কিছু চেঞ্জ করতে চান, মেইনটেনেন্স করতে চান, বা এটার কোনো কিছু আপনি কারেক্ট করতে চান, বা কোনো কিছু আপনি চেঞ্জ করলেন, কোনো একটা ফিচার আপনি অ্যাড করলেন বা কোনো একটা ফিচার আপনি আপডেট করলেন, সেটার জন্য কি আপনার কোনো সাইড ইফেক্ট হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ডিউরেবিলিটি। তো এটার উপর ডিপেন্ড করে, মানে এটা হচ্ছে কি আপনি চেঞ্জ করলে আপনার কোনো ইফেক্ট পড়তেছে নাকি এটা চেক করে দিবে। নেক্সট ইজ সার্ভিসিবিলিটি। সার্ভিসিবিলিটি মিন্স ওই অনেকটা ওটার সাথে ম্যাচ আছে, দ্যাট ইজ কল্ড দ্য can the software be maintained or correct in an acceptable short time period? যদি আপনি খুব শর্ট টাইম পিরিয়ডের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে চান বা এডিট করতে চান এবং সেটা আপনাকে প্রোভাইড করা হয় নাকি, সেটা হচ্ছে সার্ভিসিবিলিটি। এটার জন্য হচ্ছে গিয়ে থাকে না অনেক সময় যে আমি কোনো কিছু একটা নতুন ফিচার অ্যাড করতে যাচ্ছি যেটা আমার কাজে সাহায্য করবে, সো এই যে একটা আপনি পারমিশন দিচ্ছেন, এই পারমিশনটা হচ্ছে সার্ভিসিবিলিটি। দেন অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক হচ্ছে গিয়ে কি বলবো, অ্যাস্থেটিক হচ্ছে কি এখানে অ্যাকচুয়ালি চেক করা হয় আপনার সফটওয়্যারের এলিগেন্স কতটা ইউনিকলি ফ্লো হচ্ছে, এবং অবভিয়াসলি দ্য প্রেজেন্স দ্যাট হার্ড টু কোয়ান্টিফাই বাট এভিডেন্ট nonethelessly। এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাস্থেটিক মিন্স আপনার সফটওয়্যারের যে প্রেজেন্সটা বা সফটওয়্যারের যে ডাটা ফ্লোটা বা সফটওয়্যার থেকে আপনি যেভাবে আউটপুটটা পাচ্ছেন ওই জিনিসটা, অর্থাৎ সফটওয়্যারটা কতখানি মানে গ্রেসফুলি ইউ ক্যান প্রেজেন্ট, মানে যেটা থাকে না হোম পেজ দেখলে অনেক সময় মনে হয় বা এটা সফটওয়্যারটা
হোম পেজটা তো সুন্দর বা ইউজার ফ্রেন্ডলি। সো অ্যাস্থেটিক ইজ দ্য প্রেজেন্স অফ দ্য সফটওয়্যার, প্রেজেন্সটা যদি সুন্দর হয়। দেন পারসেপশন মিনস পারসেপশন তো অ্যাকচুয়ালি ভিউ যেটাকে বলে, যে আপনার কোন পার্সপেক্টিভ থেকে আপনি জাজ করবেন, কোন পার্সপেক্টিভ থেকে আপনি জাজ করবেন যেটার কোয়ালিটি কেমন। সো এটা হচ্ছে পারসেপশন। সো দিস আর দ্য ডাইমেনশন, দিস আর দ্য প্যারামিটার উই চেক when we মানে আমরা যদি কোনো সফটওয়্যারের কোয়ালিটি নিয়ে আলোচনা করি, তাহলে এই জিনিসগুলো আমরা ডাইমেনশন হিসেবে ইউজ করতে পারি, বা এই প্যারামিটার গুলো আমরা চেক করে করে বলতে পারি যে হ্যাঁ আমার সফটওয়্যারের কোয়ালিটি কেমন, ভালো না খারাপ। তাহলে কি কি বলছি আমি? পারফরমেন্স কোয়ালিটি, ফেলিয়ার কোয়ালিটি, রিলায়েবিলিটি, কনফরমেন্স, ডিউরেবিলিটি, সার্ভিসিবিলিটি, অ্যাস্থেটিক, পারসেপশন। সো দিস আর দ্য সাম ডাইমেনশন। আরো অনেক ডাইমেনশন আছে, বাট এই ডাইমেনশন গুলোর উপর ডিপেন্ড করে আপনি একটা সফটওয়্যারের কোয়ালিটি ভালো না খারাপ এই ডিসিশনে পৌঁছাইতে পারবেন। সরি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা বলছি, সেটা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি ম্যানেজ করার জন্য একটা ম্যানেজমেন্ট টিম থাকা লাগে। সো বেসিক্যালি একটা সফটওয়্যার কোয়ালিটি ম্যানেজমেন্ট টিম যেটাকে বলে, এই ম্যানেজমেন্ট টিমের কাজই হচ্ছে কোয়ালিটিটাকে অ্যাশোর করা লাগে। আরো কিছু স্পেসিফিক জিনিস যেমন আপনাকে প্রোভাইড করবে এই ম্যানেজমেন্ট টিম, যেমন আপনাকে একটা টেকনিক্যাল রিভিউ বা একটা টেস্টিং স্ট্র্যাটেজি দেওয়া হবে, এই ম্যানেজমেন্ট টিম এটা ফলো করবে। সেটা হচ্ছে যখন এরা কোয়ালিটি নিয়ে চেকিং করবে, তখন এরা একটা আপনাকে ফর্মাল অর্থাৎ একটা রিটেন ডকুমেন্টেড রিভিউ দিবে এবং একটা স্ট্র্যাটেজি ফলো করবে। যে বললাম কিছুক্ষণ আগে আমি যে ডাইমেনশন গুলো চেক করলাম, এমনি তাদেরও কিছু স্ট্র্যাটেজি থাকবে, ওই স্ট্র্যাটেজির উপর বেস করে তারা কোয়ালিটি ম্যানেজমেন্ট করবে। দেন যেটা আসতেছে সেটা হচ্ছে কি কন্ট্রোল অল দ্য সফটওয়্যার ওয়ার্ক প্রোডাক্ট অ্যান্ড চেঞ্জ মেড টু দেম। এবং সফটওয়্যার কোয়ালিটি টিমের আরেকটা কাজ আছে, যে কাজটাকে বলা হচ্ছে যে আপনার যেই ওয়ার্কিং প্রসিডিউরটা আপনি আগে ডিসাইড করতেছিলেন, ওই প্রসিডিউরটা আপনি ফলো করছিলেন নাকি, এবং ওই ওটার মধ্যে কোনো চেঞ্জ হলে সেই চেঞ্জগুলো আপনি ফলো করছেন নাকি, এইটা ম্যানেজমেন্ট করা কোয়ালিটি অ্যাসুরেন্স যে টিম আছে সেই টিমের দায়িত্ব। সো এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট টিম গেল। আর এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পারতেছেন, দ্যাট ইজ কল্ড দ্য কোয়ালিটি কনসেপ্ট। আমি যে কোয়ালিটি নিয়ে কথা বলতেছি, এটা যে কনসেপ্টের মধ্যে অ্যাকচুয়ালি কি কি জিনিস থাকে, যেমন কোয়ালিটি অফ দ্য ডিজাইন, হাউ ইউ আর গোয়িং টু ডিজাইন দ্য হোল সফটওয়্যার, কোয়ালিটি অফ কনফরমেন্স আমি আপনাকে বলে দিছি যে স্পেসিফিকেশনটা ছিল সেই স্পেসিফিকেশনটা ফলো করা হয়েছে নাকি, বা কোনো কিছু অ্যাড বা আপডেট করা হয়েছে নাকি। দেন কোয়ালিটি কন্ট্রোল, ইন্সপেকশন, রিভিউ, রিপোর্ট, এগুলো দিয়ে আমি একটা কোয়ালিটি কন্ট্রোল করব। দেন আই উইল অ্যাসিওর ইট এন্ড রিপোর্ট ইট দ্যাট ইট ইজ ওকে। সো দিস আর দ্য কনসেপ্ট যখন আমরা একটা সফটওয়্যারের কোয়ালিটি নিয়ে আমরা চেক করতে যাব। ডিজাইন চেক করতে হবে, কনফরমেন্স চেক করতে হবে, দেন ওই পুরো জিনিসটার কোয়ালিটিটাকে কন্ট্রোল করতে হবে, এন্ড ফাইনালি আমাকে অ্যাসুরেন্স হিসেবে একটা ফাইনাল একটা রিভিউ করতে হবে, এন্ড সেটা একটা ডকুমেন্টেড রিপোর্ট দিতে হবে। রিপোর্টটা অবশ্যই ফর্মাল হবে, ফর্মাল ডকুমেন্টেড রিপোর্ট হতে হবে। ওকে, এই যে কোয়ালিটি নিয়ে আমরা চেক করব, সো কোয়ালিটি চেক করতে গেলে আমাকে কোয়ালিটি চেকিং এর জন্য কিছু কস্টিংও আমাকে নিয়ে কাজ করতে হয়। যেমন কস্টিং কি কি হতে পারে, প্ল্যানিং এর জন্য কস্টিং হতে পারে, রিভিউ লেখার একটা কস্টিং হতে পারে, টেস্ট করার জন্য কিছু স্পেসিফিক ইকুইপমেন্ট বা মেথড বা সফটওয়্যার আমি ইউজ করতেছি, সেটার জন্য আমার অবশ্যই কস্টিং লাগবে। আবার কোয়ালিটি চেক করার জন্য যে টিম, তাকে ট্রেন্ড আপ করতে হবে। সো দিস আর দ্য কস্টিং উইল বি ইনভলভ টু চেক দ্য কোয়ালিটি। দেন আরো কিছু আছে, যেমন হচ্ছে অ্যাপ্রাইজাল কস্ট মানে হচ্ছে গিয়ে activities to gain insight into the product condition. অ্যাপ্রাইজাল কস্ট বলতে যে আমার ভিতরে প্রোডাক্টের ভিতরে ওটা কন্ডিশন অনুযায়ী কি কি কাজ হচ্ছে সেটা থেকে, মানে এটা অ্যাকচুয়ালি টাকার কস্টিংটা না, এটা হচ্ছে গিয়ে আপনি সফটওয়্যার থেকে কি বেনিফিট পাচ্ছেন, সেই বেনিফিট বা আপনার ডিজায়ার যে আউটপুট পাচ্ছেন সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রাইজাল কস্ট। দেন কিছু ফেলিয়ার কস্ট হইতে পারে, হয়তো বা আপনাকে কোনো কিছু রিওয়ার্ক করতে হইতে পারে, টাইম বেড়ে যেতে পারে, কোথাও কোথাও ফেলিয়ার হইতে পারে। সো দিস আর দ্য ফেলিয়ার কস্ট। এছাড়াও আরো কিছু এক্সটার্নাল ফেলিয়ার আছে, যেমন সফটওয়্যার হার্ডওয়্যার ক্র্যাশ হইতে পারে, আপনার টিমের কেউ চলে যেতে পারে, ঠিক আছে। সো এই জিনিসগুলোর কস্টিং গুলো আমাকে চেক করতে হবে, আমাকে কোয়ালিটি এনশিওর করার জন্য এই কস্টিং গুলো আমার লাগবে, ঠিক আছে। সো দিস আর দ্য ডিফারেন্ট টাইপ অফ কস্ট হুইচ ইজ ইনভলভ ইন কোয়ালিটি, ইন দ্য পার্ট অফ কোয়ালিটি। ওকে, এরপরে আমরা যেটাতে যাব
এটা আমরা একটু বলে নিই, সেটা হচ্ছে সফটওয়্যার রিভিউ। যেটা আমি আপনাদের বলতেছি, কোয়ালিটি চেক করার সময় অবশ্যই আমাকে একটা রিভিউ দিতে হবে। এভরি কোয়ালিটি আমি যখনই চেক করব তখন আমি এটা রিভিউ দিব। সো রিভিউ জিনিসটা কি? রিভিউ হচ্ছে গিয়ে, রিভিউ বলতে যে সবসময় আমি গুড রিভিউ দেবো সেটা না। বেসিক্যালি রিভিউ এর জন্য পারপাসটা হচ্ছে গিয়ে আমাকে কোনো ডিফেক্ট থাকলে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। ইফ আই ফাইন্ড দেয়ার এনি ডিফেক্ট, সো রিভিউ করার মেইন পারপাসই হচ্ছে এটা। দেন রিভিউ করতে গেলে আপনাকে একটা ফর্মাল টেকনিক্যাল রিভিউ দিতে হবে। ফর্মাল টেকনিক্যাল রিভিউ মানে যেটা রিটেন ডকুমেন্টেশন আমরা বলতেছি, সেই ডকুমেন্টেশন দিতে হবে, ঠিক আছে? দেন আরো আপনাকে ডকুমেন্টেশন, আপনি যখন রিভিউ দিচ্ছেন, রিভিউ দিলে আপনাকে আরেকটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে সাপোজ আপনি কোনো একটা এরর বা কোনো একটা জিনিস সম্পর্কে আপনি ডকুমেন্ট রিপোর্ট যখন দেন, তখন আপনাকে এটার একটা বেটার সলিউশনও সাজেস্ট করতে হয়, যে আমি আমার সফটওয়্যারটার পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য আমি এইটা যদি ফলো করি তাহলে হয়তো বা আমার পারফরমেন্স আরো বেটার হবে। সো রিভিউ মানে আপনি একটা জিনিস সাজেস্টও করতে পারবেন, ঠিক আছে? সেটা কোয়ালিটি হয়তো বা আরো ইমপ্রুভ করবে। ওকে, সো এই রিভিউ করার সময় আপনি মোটামুটি 80% অফ দা এরর যদি আপনি কোনো থেকে থাকে ওটা আপনি খুঁজে পাবেন, এবং কোডিং এরর বলেন, ডিজাইনিং এরর বলেন, এভরিথিং রিভিউ এর মধ্যে যাবে। আর এবং অবশ্যই একটা স্ট্যান্ডার্ড বলতে হবে, যেমন কোনো কারণে যেটা বললাম এরর পেলে অবশ্যই আপনাকে সেটার বেটার সলিউশন বা বেটার কোনো কিছু সাজেস্ট করে দিতে হবে রিভিউ এর মধ্যে। সো সফটওয়্যার রিভিউ বলতে আমাদের বেসিক্যালি মেইন টার্গেট হচ্ছে এখান থেকে এরর ফাইন্ড আউট করা, এটা ডকুমেন্টেশন করা, ডকুমেন্টেশনের মধ্যে কোনো আমি কোনো কিছু থাকলে সেটা সাজেস্টও করতে পারবো। সরি, ডিজাইনিং এরর বা কোডিং এরর বোথ এই রিভিউ এর মধ্যে থাকবে, এবং যে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা ফলো করতে হবে। সো একটা রিভিউ করতে গেলে রিভিউ এর মধ্যে এই জিনিসগুলো অবশ্যই থাকবে। আচ্ছা, এরপর আমরা টেকনিক্যাল রিভিউ, যেটা এই রিভিউ জিনিসটাকে আমি একটু বলে নেই। টেকনিক্যাল রিভিউ বলতে এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা ওয়েল ডকুমেন্টেড রিপোর্ট। যখন আপনারা, যেমন আপনাদেরও প্রত্যেকটা কোর্স যখন শেষ হয়ে যায় তখন আপনারা একটা যেমন প্রজেক্ট বা থিসিস করেন, এটার আপনারা একটা বই জমা দেন, একটা রিপোর্ট বুক যেমন জমা দেন। সো এটা হচ্ছে কি, আপনার যে প্রজেক্ট আপনি করছেন সেটা একটা ফর্মাল ফরম্যাট। সো এরকম সফটওয়্যার যখন বানানো হয় এটার অবশ্যই একটা ডকুমেন্টেশন হয়, সেটাকে বলা হচ্ছে ফর্মাল টেকনিক্যাল রিভিউ। এটার জন্য কি থাকে, এটার জন্য একজন প্রেজেন্টার থাকে যে আমার রিভিউ রিপোর্টটা প্রেজেন্ট করবে। দেন এই পুরো জিনিসটা কোঅর্ডিনেট করার জন্য একজন কোঅর্ডিনেটর থাকবে। রেকর্ডার বলতে আপনি হার্ড কপি হাতে কলমেও রেকর্ড করতে পারেন, কম্পিউটার ডকুমেন্টে রেকর্ড করতে পারেন সেগুলো। আর রিভিউয়ার কারা থাকবে, যারা হচ্ছে মেইনটেনেন্স পারসন, যারা হচ্ছে আপনার সফট অ্যাসুরেন্স যারা থাকবে তারা, আর হচ্ছে কাস্টমারের ক্ষেত্রে আমার রিভিউয়ার হতে পারে, এবং আমার ডিজাইনাররা আমার রিভিউয়ার হতে পারে। সো দিস পারসন আর ইনভলভ টু ডু দ্য রিভিউ। মেইনটেনেন্স পারসন, যারা আমার অ্যাসুরেন্স টিম, প্লাস হচ্ছে যারা কাস্টমার অর দ্য এন্ড ইউজার্স অ্যান্ড দ্য ডিজাইনার, অল অফ দেম আর দ্য রিভিউয়ার। দেন আপনি যদি এটাকে পারফেক্টলি লিখতে চান, গাইডলাইনটা হচ্ছে এটা, রিভিউ করা যেটা সেটা একজন বা দুজন হবে না, মিনিমাম 3 থেকে 5 জন পিপল রিভিউ করবে। বললাম তো কোয়ালিটি জিনিসটা এক একজনের কনসেপ্টের উপর ডিপেন্ড করে, কয়েকজনের থেকে রিভিউ নিয়ে আমাকে সেই রিভিউটা লিখতে হবে। তারপর অবশ্যই একটা এজেন্ডা থাকতে হবে, বা এবং সেটা মেনটেন করতে হবে। এজেন্ডা মানে কি, আমি একটা সফটওয়্যারের কোয়ালিটি মেজারমেন্ট করতেছি, সো এটাই আমার এজেন্ডা। আই উইল ট্রাই টু find out the errors, the bugs in the software, so that is my agenda and I will maintain that. এটার জন্য অবশ্যই ট্রেন্ড নিতে হবে। ট্রেন্ড কিছু পার্সন, আমি আপনারা জানেন যারা সফটওয়্যার, প্রত্যেকটা সফটওয়্যার টিমে একটা কিউএ টিম থাকে, সো দে আর অ্যাকচুয়ালি ট্রেন্ড টু টেস্ট দ্য সফটওয়্যার। Then there will be a duration for the meeting, and we have to focus on the review. কিছু ডিবেট থাকতে পারে কনসেপ্টে, ওই যে বললাম পার্সন টু পার্সন ভ্যারি করবে, সো কনসেপ্টের মধ্যে ডিবেট হবে অবশ্যই। এবং যদি কোনো প্রবলেম এরিয়া, ইফ ইউ ফাইন্ড আউট এনি প্রবলেম এরিয়া, ইউ উইল ট্রাই টু গিভ আ সলিউশন ফর দ্যাট। সো একটা ফর্মাল টেকনিক্যাল রিভিউ লিখতে গেলে এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে
এই প্ল্যান এসকিউএ প্ল্যান, আমরা যখন একটা সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করব তখন সেটার জন্য আমাকে একটা প্ল্যান ডেভেলপ করতে হবে যে আমি কিভাবে এটার কোয়ালিটি অ্যাসুরেন্স এই পুরো টাস্কটা কমপ্লিট করব। সেটার জন্য আমাকে একটা প্ল্যানিং এ আসতে হবে। এখানে প্ল্যান 1 যেটা বলা হচ্ছে সেখানে কি কি আছে, ম্যানেজমেন্ট সেকশন। প্রথমে তো আমাকে আগে অবশ্যই একটা এসকিউএ টিম ডেভেলপ করতে হবে যারা হচ্ছে আমার এসকিউএ ম্যানেজমেন্ট টিম। দেন ডকুমেন্টেশন সেকশন, এটার একটা রিপোর্ট হবে, ফর্মাল রিপোর্ট। দেন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এন্ড কনভেনশন সেকশন, অর্থাৎ কি স্ট্যান্ডার্ড বা কি প্র্যাকটিস বা কোন পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আমি আমার সফটওয়্যার যে কোয়ালিটি চেক করতেছি আমি সেটা অ্যাকচুয়ালি কি স্ট্যান্ডার্ডের উপর বেস করে আমি চেক করব, আমার কি কি আমি এখানে প্র্যাকটিস করব এবং কি কি আমি এখানে আমি রিভিউ মানে অ্যাজ এ আমি কি কি আপনাকে সাজেস্ট করব, এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পার্ট থাকবে। সো আমার প্ল্যান 1 যেটা সেটার মধ্যে এই সেকশন গুলো থাকবে। প্ল্যান 2 যেটা, প্ল্যান 2 এর মধ্যে রিভিউ এন্ড অডিট সেকশন, আপনি যে সফটওয়্যারটা চেক করছেন সেটা একটা রিভিউ এবং আপনি যে অডিট করা মানে চেক করা বলা হয়, অডিট করছেন সেটার একটা সেকশন। দেন টেস্ট সেকশন, অর্থাৎ যে সফটওয়্যারটা আপনি টেস্টিং করছেন সেই টেস্টিং এর সেকশন। then কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেম রিপোর্টিং and the correct action of that situation. If you find any error, you will give a solution. and এছাড়া আরো কিছু প্ল্যানের মধ্যে থাকে, যেমন কোন টুল ইউজ করা হয়েছে, আপনি কোন মেথড সফটওয়্যার মেথড ইউজ কোয়ালিটি অ্যাসুরেন্স মেথড ইউজ করছেন, অর্থাৎ কোন টেস্টিং মেথডটা আপনি ইউজ করছেন, কোন কন্ট্রোল চেঞ্জ করতে বা কোনো রেকর্ড কিভাবে আপনি রাখছেন, এই পুরো জিনিসগুলো প্ল্যানিং এর আন্ডারে থাকবে। সো একটা সফটওয়্যার প্ল্যান বানাইতে গেলে আপনাকে এই সেকশনগুলো ফলো করে will make a software plan. এক একটা কিন্তু আমি এক একটা বলছি, একটার সাথে একটা প্যাচাই ফেলেন না, আমি টপিক একসাথে অনেকগুলো বলে ফেলছি তো আপনাদের মনে হয় প্যাচ লেগে গেছে। যেমন আমি এখানে কিছুক্ষণ আগে যেটা বলছি যে রিভিউ যদি আপনি ফর্মাল ওয়েতে লেখেন তখন আপনি কি কি জিনিস থাকবে। এখন আমি যেটা বললাম যে আপনি একটা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স একটা প্ল্যান বানাচ্ছেন, এই প্ল্যানের মধ্যে কিন্তু ডকুমেন্টেশন পার্টটা আছে, ইট ইজ আ পার্ট অফ প্ল্যান। সো এই প্রত্যেকটা জিনিস কোশ্চেন পেলে, কোশ্চেন পাওয়ার পর কোশ্চেন একটু বোঝার চেষ্টা করবেন যে আমি এক্স্যাক্টলি কোন টপিকটা বলছি, হ্যাঁ, কনফিউজ হয়ে যায় না, সবকিছু এটার মধ্যে আছে। আচ্ছা, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স করার জন্য একটা মেথড ইউজ করা হয় যেটাকে বলা হয় সিক্স সিগমা মেথড। ইট ইজ দ্য মোস্ট widely used statistical quality assurance in the industry. It is actually invented by the Motorola and it is Motorola company এটাকে পপুলারাইজ করতেছে। বেসিক্যালি এটা হচ্ছে কি 6টা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে, যে 6টা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর 6টা স্ট্যান্ডার্ড প্যারামিটারের উপর বেস করে আমরা সফটওয়্যার এর কোয়ালিটি চেক করে থাকি, যেটাকে বলা হয় সিক্স সিগমা মেথড। সিক্স সিগমা মেথডের যে 6টা কোর স্টেপ সেটা আমি বলতেছি না, আমি বেসিক কোর স্টেপ গুলো বলে দিচ্ছি। যেমন সিক্স সিগমা কোর স্টেপের মধ্যে আছে ডিফাইন যেটা পার্টটা থাকবে, সেই ডিফাইন পার্টটার মধ্যে আমরা পাবো হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট গুলা কি কি ডেলিভার করতে হবে এবং আমার প্রজেক্টের গোল। অর্থাৎ সিক্স সিগমা মেথডের ফার্স্ট যে স্টেপটা সেখানে হচ্ছে গিয়ে আগে আমি আমার যে সফটওয়্যারটা কি, রিকোয়ারমেন্ট কি ছিল, গোল কি ছিল, এই জিনিসগুলো আগে আমি পড়ে নিব, মানে আগে আমাকে এই জিনিসগুলো জানতে হবে। নেক্সট ওয়ান ইজ দেন মেজারমেন্ট হচ্ছে আমি এবার এক্সিস্টিং যে প্রসেস আছে সেটার মধ্যে যাব, যে চেক করব যে আমার যে ডেফিনেশনের মধ্যে যে রিকোয়ারমেন্ট বা যেই প্রোডাক্ট আমি চাচ্ছিলাম সেটা কারেক্টলি ওয়ার্ক করতেছে নাকি, অর্থাৎ আমার সফটওয়্যারের পারফরমেন্সটা। দেন আই উইল অ্যানালাইজ দ্য ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমাইন দ্য ভাইটাল ফিউ কজেস, অর্থাৎ আমি ফাইনালি অ্যানালাইসিস করে এখান থেকে কোনো সলিউশন বা কোনো কিছু যদি আমার বলার থাকে সেটার জন্য আমি একটা আমার অ্যানালাইসিস রিপোর্ট দিব। সো দিস আর দ্য কোর স্টেপ। আমি আবার রিপিট করে বলতেছি, সিক্স সিগমার এটা কিন্তু 6টা যেই ডাইমেনশন, এটা কিন্তু ওই ডাইমেনশন না, এটা হচ্ছে কোর স্টেপ যে 3টা সেটা বলছি আমি, অর্থাৎ ডিফাইন, মেজার আর অ্যানালাইজ, বাট ইট ইজ নট দ্য হোল সিক্স সিগমা মেথড, এবং এটা আমার স্লাইডের মধ্যেও দেওয়া নেই। সো পরীক্ষায় সিক্স সিগমা মেথড যদি আমি বলি ডিসক্রাইব করতে হবে, সেটা আপনাকে অবশ্যই সার্চ দিতে হবে, সেটা অবশ্যই আপনাকে সার্চ দিয়ে বের করে নিতে হবে। আমি এখানে সিক্স সিগমা মেথড ফুল দিয়ে দেই নাই। দেন এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে সিক্স সিগমার আরো কিছু এডিশনাল স্টেপ আছে। স্টেপ বলতে এখানে যেগুলো হচ্ছে ইমপ্রুভ, কন্ট্রোল, এটা হচ্ছে যদি কোনো এক্সিস্টিং সফটওয়্যার প্রসেসকে আমি
ইমপ্রুভমেন্ট দিতে চাই, একটা এক্সিস্টিং সফটওয়্যার আছে বাট এটার কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, তখন এটার যে এক্সিস্টিং মেথড গুলা যে এডিশনাল স্টেপ আসে সেটা হচ্ছে কি ইমপ্রুভ এন্ড কন্ট্রোল। অর্থাৎ অলরেডি তো এটা এক্সিস্ট আছে, আমি যদি এটার মধ্যে কোনো কিছু ইমপ্রুভমেন্ট দিতে চাই বা এটার কোনো প্রসেস আমি কন্ট্রোল করতে চাই, সেটার জন্য দুটো স্টেপ, যেটা আমার এখানে বলতেছি নামটা একটু খেয়াল করেন, DMAIC, ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ এন্ড কন্ট্রোল। ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ এন্ড কন্ট্রোল। আর যদি মনে করেন আপনি এখনো সফটওয়্যারটা ডেভেলপ করেন নাই, শুধু ডিজাইন করছেন, তখন আপনার যে প্রসেসটা আসে সেটাকে বলা হয় ডিজাইন প্রসেস এন্ড ভেরিফাই প্রসেস, যেটার জন্য নাম হচ্ছে DMADV, অর্থাৎ ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ডিজাইন এন্ড ভেরিফাই। যদি সিক্স সিগমা মেথডে যদি আপনার সফটওয়্যারটা অলরেডি ডেভেলপ হয়ে যায়, তখন আমি ইমপ্রুভ আর কন্ট্রোল দিয়ে আপনি এটা ফলো করবেন। আর যদি মনে করেন আপনি সিক্স সিগমা মেথড ফলো করবেন বাট সফটওয়্যার এখনো বানানো হয়নি, তখন আপনার ইনক্লুডেড হচ্ছে DMADV, অর্থাৎ ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ডিজাইন এন্ড ভেরিফাই। ওকে, সো দিস আর দ্য এডিশনাল স্টেপ। আমি কিন্তু আবার বলতেছি এটা সিক্স সিগমার স্টেপ না, এটা হচ্ছে এডিশনাল স্টেপ। ওকে, এরপর আপনাদের আর কোনো কিছু পড়ার দরকার নেই, এখানে আমি শেষ করতেছি। দ্যাট ইজ কল্ড দ্য সিক্স সিগমা পর্যন্ত আমি এখানে আপনাদের পড়াইলাম। তাহলে এই স্লাইডের মধ্যে থেকে আমি আরেকবার বলে দিচ্ছি কি কি আমি বলছি। সফটওয়্যার কোয়ালিটি জিনিসটা কি, এটার যদি ডেফিনেশন আপনাদের পরীক্ষায় আসে, আপনারা একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন দিবেন। এখানে আমি একটা ডেফিনেশন অলরেডি দিয়ে দিচ্ছি, আপনারা ট্রাই করবেন খুঁজে আরেকটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন বের করতে। দেন ইফেক্টিভ সফটওয়্যার প্রসেস জিনিসটা কি, কি কি ডাইমেনশনের উপর বেস করে আমরা সফটওয়্যার কোয়ালিটি চেক করি, ডাইমেনশন গুলা, ম্যানেজমেন্ট কিভাবে হয়, কনসেপ্টটা কি, কস্টিং কোথায় কোথায় লাগে যদি কোয়ালিটি অ্যাসুরেন্স করি, এছাড়া কিভাবে আমরা রিভিউ দিব, যদি একটা টেকনিক্যাল ফর্মাল রিভিউ আমরা দিতে চাই কোনো সফটওয়্যারে, তাহলে আমরা রিভিউটা কিভাবে দিব, সেই রিভিউটা দেওয়ার জন্য কি কি পার্সনের প্রয়োজন এবং গাইডলাইনটা। এছাড়া আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কি সফটওয়্যার কোয়ালিটি প্ল্যানিংটা করব কিভাবে, কোয়ালিটি অ্যাসুরেন্সের প্ল্যানিংটা আমরা কিভাবে করব, সেই প্ল্যানিংটা দেওয়া আছে। আর সিক্স সিগমা মেথডে কিছু কোর স্টেপ, কিছু এডিশনাল স্টেপ আমি এখানে দিয়ে দিছি। সিক্স সিগমা মেথড এখানে দেওয়া নাই। পরীক্ষায় কোশ্চেন পেলে অবশ্যই স্লাইডের মধ্যে খোঁজাখুঁজি করার চেষ্টা করেন না, আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে, সার্চ করে লিখতে হবে। ওকে, সো দিস ইজ ইয়োর অল ফর ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামে আমরা 4টা লেকচার পড়তেছি। 4টা লেকচার হচ্ছে লেকচার 5, 6, 7 and 8. All the lectures are uploaded in the Google Drive. Those who still didn't collect the lecture sheet, you will go to the Google Drive and you will find all the lecture sheet from there. Okay, আর অ্যাসাইনমেন্টের কোশ্চেন নেক্সট ফ্রাইডে অথবা থার্সডেতে পেয়ে যাবেন, সেই জন্য আমি আর আপনাদের সিলেবাস বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই থাকলো সিলেবাস। আপনারা ওখান থেকে অবশ্যই অ্যাসাইনমেন্টের কোশ্চেন। আরেকটা জিনিস আমি একটু বলে দিই, এবার অনেকে এই ভুলটা করছেন, সেটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের একটা ডেডলাইন থাকে, চেষ্টা করবেন ওই ডেডলাইনের মধ্যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করার, কারণ আপনি যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন তাহলে আপনি রিটেকে চলে যাবেন। ঠিক আছে, আপনারা অনেকেই এই কাজটা করেন, ভাবেন যে হচ্ছে